অনেক রকম রান্না নিয়ে চলে এসেছি। তো কি কি রান্না করেছি সেটা দেখুন আপনারা। এখানে মাছের ঝাল বানিয়েছি, এখানে 4 রকম ভাজা করে নিয়েছি দেখুন। আর এদিকে দেখুন আমি বাকার দিয়ে ডাল বানিয়েছি, আর এখানে মোষের মাংস কষা আছে। আর এদিকে আমি দেশি মুরগির মাংস আমি রান্না করেছি। তো কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন এখানে একটি দেশি মুরগি নিয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখুন মোষের মাংস নিয়ে নিয়েছি, নিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, এখানে ধনে জিরের গুঁড়ো, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দেখুন। দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়ে অল্প করে আমি পানি দিয়ে দেব এখানে, দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। এটাকে মিডিয়াম টু লো হিটে আমি মাংসটা রান্না করব। একটু ফুটে গেলে তারপরে আমি মিডিয়াম টু লোতে আমি রেখে দেব, দিয়ে আস্তে আস্তে করে মাংসটা যাতে সিদ্ধ হয় সেই জন্য আমি ওইভাবে দিয়ে দেব। আর দেখুন এখানে আমি মাছ ভেজে নিয়েছি, তো মাছের ঝাল বানাবো। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিই, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আর এদিকে দেখুন আমি মশলা রেডি করে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সর্ষে আর জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, আর আদা রসুনের পেস্ট একসঙ্গে নিয়ে নিই। এদিকে দেখুন মাংসটা থেকে অনেকটাই পানি বার হয়ে এসছে। তো দেখুন এখানে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, আর এখানে দিয়ে দিয়েছি মশলাটা, দিয়ে ভালো করে আমি কষিয়ে মশলাটা আমি ভেজে নেব। এইভাবে ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে মশলাটা ভেজে নেব। তো দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর কতটা সুন্দর দেখতে লাগছে মশলাটা। এইভাবে ভালো করে মশলাটা আমি ভেজে নিয়েছি, নিয়ে এখানে মাছ দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু ঝোল রাখবেন সেইভাবে পানি দিয়ে দেবেন। তো আমি এখানে পানি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো দেখুন আমার মাছটা ফুটছে, আমি এবার গ্যাসটা অফ করে দেব। আর এদিকে দেখুন মুরগির মাংসটা আমি কেটে নিয়েছি। তো মুরগির মাংসর জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন মাংসটার পানিগুলো সব শুকিয়ে গিয়েছে। এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি কষিয়ে নেব যাতে মাংসের গন্ধটা চলে যায়। তো দেখুন এদিকে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি একটা মশলা রেডি করে রেখেছি, তো সেই মশলাটা দিয়ে দেব। আর তার আগে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। আর এখানে ছিল মশলাটা লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর ধনে জিরের গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো ছিল। তো আমি সেগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি। তো মাংসটা আমি ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে আমি ভেজে নেব মাংসটা। দেখুন মাংস থেকে কতটা তেল বার হয়েছে, আর কালারটা কত সুন্দর এসছে। তো এইভাবে ভালো করে আমি কষিয়ে নেব। আর মাংসতে আমি কয়েক পিস আলু দিয়ে দেব। তো দেখুন মাংসটা আমি কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি দেখুন। তো এইভাবে আমি কষিয়ে নেব মাংসটা। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে আলুটা আর মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখুন মাছের ঝাল রেডি হয়ে গিয়েছে। আর আমি এখানে কিছুটা ভাজা করেছিলাম, আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, শাক ভাজা করেছিলাম, আর এটা বাকার দিয়ে ডাল বানিয়েছিলাম। আর এখানে মাংস কষাটা রেডি হয়ে গিয়েছে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউবে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমার মাংসর পানিটা শুকিয়ে গিয়েছে। তো আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আবারও কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু ঝোল রাখবেন সেইভাবে পানি দেবেন। তো দেখুন আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। তো এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন।